শুভ সন্ধ্যা বন্ধুরা। গতকালই আমার চ্যানেলের আমি শর্ট ভিডিওতে বলেছিলাম যে রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয়া তিনি তার সাংবাদিক সম্মেলন করে ক্যাবিনেট মিটিংয়ের পর বলেছিলেন যে রাজ্যের ওবিসি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং দেখুন আমাদের রাজ্যের সরকার কতটা দ্রুতগতি সম্পন্ন যে আজকেই রাজ্যের তরফ থেকে ওবিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এখানে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আমাদের রাজ্যে যে আর কি ওবিসি সংক্রান্ত যে সংরক্ষণটা থাকবে সেটা হচ্ছে 7%। এই বিষয়টা কালকে আমি বলতে পারিনি কারণ এটা কোনো অফিসিয়াল নোটিফিকেশন ছিল না। অনেক পরীক্ষার্থী আমাকে বারবার করে জিজ্ঞাসা করেছিলেন যে স্যার তাহলে রিজার্ভেশনটা কি 17ই থাকবে নাকি আলাদা হবে। আজকে পুরো নোটিফিকেশনে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে অ্যান্ড হোয়ার অ্যাজ দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অলসো লিমিটেড দ্য রিজার্ভেশন অফ দ্য ফর দ্য ওবিসি ইন দ্য স্টেট টু 7%। অর্থাৎ এখন থেকে আমাদের রাজ্য ওবিসি সংক্রান্ত যে রিজার্ভেশনটা থাকবে সেটা হচ্ছে 7% সংরক্ষণ এবং সেখানে কতগুলো ক্লাস থাকবে, 66খানা ক্লাস থাকবে। ঠিক আছে, আপনারা যদি আর কি ওয়েবসাইটে যান ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তাহলে পরিষ্কারভাবে দেখতে পাবেন একদম এই 66টার নাম দিয়ে এবং সবার নিচে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সেক্রেটারি আছেন তার সিগনেচার পর্যন্ত করে দেওয়া আছে। সুতরাং আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা একবার ওয়েবসাইটে চলে যান, হ্যাঁ, এবং সেই ওয়েবসাইটে গিয়ে এটা পরিষ্কারভাবে দেখে নিন। এবং আজকে থেকে এই যে দ্বিধাদ্বন্দ্বটা সেটা পুরোপুরি কেটে গেল যে আমাদের রাজ্যে রিজার্ভেশন কতগুলো। একদম পরিষ্কার যে আমাদের রাজ্যে বর্তমানে ওবিসি সংক্রান্ত যে রিজার্ভেশন সেটা 7%, নাম্বার 1। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি কোনো ডিভিশন নেই। এবং এখন থেকে চাকরির পরীক্ষার্থীর ক্ষেত্রে যে কোনো যে রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু পুরোপুরিভাবে এই ওবিসি অনুযায়ী হবে। সেখানে আলাদা করে কোনো ওবিসি এ বা ওবিসি বি কিন্তু কিছুই থাকবে না, শুধুমাত্র ওবিসির ভিত্তিতে এটা হবে। এবং এটা কিন্তু অর্ডার হয়ে গেল, মানে এটা পরিষ্কারভাবে এখন থেকেই এটার এফেক্ট কিন্তু চলে এলো। সুতরাং এটা সম্পর্কে পরে যদি অন্যান্য কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপডেট দেওয়া হয়, পাবলিক সার্ভিস কমিশন বা অন্য যারা পরীক্ষা নিচ্ছে তারা কোনো আপডেট দেয়, নিশ্চয়ই আমার চ্যানেলে আমি জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। আর যদি মনে করেন আমার কাছ থেকে WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নেবেন, মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট নেবেন, মিসলেনিয়াস পরীক্ষার জন্য আর্ট এবং কালচার এবং 3000+ স্ট্যাটিক জিকে MCQ স্টাডি মেটেরিয়াল নেবেন, WBCS এবং মিসলেনিয়াসের জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নেবেন, বা WBCS এর জন্য সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে প্রস্তুতি শুরু করবেন। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দিয়ে দিলাম। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারা নিয়ে উপকৃত হবেন। প্রত্যেক ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। আর এই সংক্রান্ত প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলের যে পোস্ট সেকশন রয়েছে সেখানে দেওয়া আছে। আপনারা একটু খুঁটে যদি ভিডিওগুলো দেখে আমার সাথে যোগাযোগ করেন, আমার মনে হয় যে সেটা আর কি আপনাদের ক্ষেত্রে অনেকটাই আর কি উপকৃত হবেন। আর জেনারেল স্টাডিজের যে নতুন ব্যাচ যেটা প্রিলিমস এবং মেন্সকে কম্বাইন করে WBCS এর জন্য, সেটা WBCS পরীক্ষাটা জুন মাসে হয়ে যাবে। তারপরে আমি সাইকোলজি অপশনাল ব্যাচটা ঘোষণা করে জুলাই মাস থেকে পুরোপুরিভাবে 2024-এর মেন্স এবং 2025-এর যে প্রিলিমস কম্বাইন রয়েছে আমি পড়ানো শুরু করবো জুলাই মাস থেকে। তখন আপনারা আমার যে জেনারেল স্টাডিজের ব্যাচে সেটাতে যুক্ত হবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।